হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন আবার ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা গেছিলাম গিয়ে আমাদের শিলিগুড়ি সায়েন্স সিটি। তো সায়েন্স সিটিতে আমি, আমার বেটা, আমার বউ, আমরা সবাই মিলে গেলাম ঘুরতে। ঘোরার পরে এখানে ভিতরে অনেক কিছু দেখার, সায়েন্সের বহুত জিনিসপত্র, বাচ্চাদের নানা রকমের সায়েন্স বহুত কিছু তৈরি করছে। তো সেই সব জিনিস বহুদিন হয়ে এগুলো যাই না কোথাও দেখতে। তো আজকে তো জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী উপলক্ষে কি করব বাড়িতে বসে? জামাই ষষ্ঠী তো আমার তো নাই জামাই ষষ্ঠী। ওর জন্য লাস্টে ঘুরতে চলে গেলাম। ওর জন্য ওই যে ছেলে বউকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। এখানে নানা রকমের জিনিসপত্র দেখার জন্য, ভ্যারাইটিস, খুব সুন্দর জায়গা দেখার মতো। তো ওর জন্য আসলাম ভিতরে। ভিতরে যে অনেক কিছু তোমাদের দেখার জন্য একটা ছোট ভিডিও পোস্ট করলাম। ভিডিওটা ভালো লাগলে আবার নতুন করে লাইক, শেয়ার, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। বিশেষ করে সবথেকে বেশি সাবস্ক্রাইব করবা আর কমেন্টে বলবা ভিডিওটা কেমন হয়েছে। ভালো ভিডিও হলে নতুন এরপরে আবার আরও অন্য ভিডিও দিব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো, অনুরোধ করছি তোমাদের জন্য। অনেক রকমের সায়েন্সের বহুত জিনিস আছে, দেখো কী কী আছে দেখানোর। তোমরা আসলে ইচ্ছা করলেই ঘুরতে চলে আসতে পারো, বেশি দূর না। শিলিগুড়ি মাটিগেরা সায়েন্স সিটি। এটা আমার বউ, এটা হলো আমি। যে আমরা দুজনে মিলে ভিডিও করছি, গল্প করছি, কি বলছি না বলছি। যাই হোক, আমার ছেলে তো এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। এই ছেলে দেখা গেল একটু আগে। এই যে একটা আছে, এটা ঘুরাইলে পরে অটোমেটিক গিটার বাজে। ঠিক আছে, নানা রকমের এক এক রকমের জিনিস। এই যে গিটার বাজতেছে, ঘোরাইলাম আমি এটা। তো তারপরে যে এখানে আবার এই যে দেখা যাচ্ছে যে আমার ছেলেকে বললাম, যে ফুটবল খেলগা, যে ভিতরে যাচ্ছে। ছেলে ভিতরে গেছে, ওই যে ছেলে ভিতরে গেছে, বললাম এদিকে আয়, ডাকলাম, কোথায় গেছে। তো ওই যে ছেলেকে খুঁজতে খুঁজতে পাওয়া গেল। এখন বললাম ভিতরে যা, আমি ভিডিও করতেছি। ছেলে গেল ভিতরে। ওই যে ফুটবল দিয়ে ওই যে ফুটবল খেলতেছে। এদিকে বল যাচ্ছে, ওইদিকে যে ছেলে আমার দেখা যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, অনেক কিছু বাচ্চাদের অনেক কিছু দেখার আছে, অনেক কিছু। তো বাচ্চাদেরকে নিয়ে তোমরা এখানে আসতে পারো, ঘুরতে পারো। বাচ্চারা আনন্দ পাবে, ফুর্তি করতে পারবে, অনেক কিছু। এই ছেলে বেরোয় আসছে। এখন আবার আমরা অন্য জায়গায় ঢুকবো। অনেক কিছু দেখার আছে, দেখি তোমাদের কি কি দেখানো যায়, কী কী দেখতে পারি আমরা। যে আবার আমরা এখন আরেকটা জায়গায় আসলাম ভিতরে। এখানে তোমার এই যে ফরেস্টের মতন, এখানে যে আগেকার ব্রিটিশ আমলের সব ওই যে আদিবাসীরা কী করে ওদের জীবনযাপন কাটাইতো, ওই যে সব সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে। আদিবাসীদের ঘর, কাঠ বাঁশের, মুড়ি বাঁশের বেড়ার ঘর, সব আদিবাসীদের লাইফ দেখাচ্ছে। এই যে এখন ফরেস্টে ঢুকে গেলাম আমরা, বেঙ্গল সাফারিতে ঢুকে গেলাম আমরা, সাফারিতে ঢুকে গেলাম এখন। ওই যে সাফারিতে এই যে দেখো, ওই যে সারস দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি অর্গ্যানিক। এটা গিয়ে ওই যে হরিণ দেখা যাচ্ছে। এগুলো সব মানে অরিজিনাল না। এটা গিয়ে তোমার এই যে রয়্যাল বেঙ্গল টাইগার। এটা হলো বাইসন। ওই যে এটা হলো গিয়ে অনেক রকমের জন্তু জানোয়ার আছে। এটা কি এদিকে আছে তোমার যে অজগর দেখা যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে হাতি আছে। ঠিক আছে, যা যা দেখা যাচ্ছে, এই যে হাতি, আমি সেটা বলছি তোমাদের। চিতাবাঘ, ঠিক আছে, নেকড়ে বাঘ আছে। ওই যে ভাল্লুক দেখা যাচ্ছে, সাজারু, নানা রকমের পশু পাখি আছে। মোটামুটি বাচ্চাদের মোহমায়া ঘোরার জন্য বেশ সুন্দর জায়গা। ওই যে ময়ূর দেখাচ্ছে। তারপর চলে আসলাম যে ফটোতে, এগুলো সব ফটো। এই যে চলে আসলাম অ্যাকোরিয়াম। এই অ্যাকোরিয়ামের মধ্যে এই দেখো বন্ধুরা, এই যে জিন্দা মাছ, এটা জিন্দা বড় অ্যাকোরিয়াম। এখানে নানা রকমের মাছ আছে। তো মাছগুলো দেখতেছি এখন, মাছগুলো দেখাচ্ছি তোমার। দেখো কত সুন্দর সুন্দর মাছ দেখাচ্ছে। তো তারপরে যে আস্তে আস্তে দেখো, এই যে অনেকগুলো মাছ আছে ভিতরে, নানা রকমের কালারিং মাছ আছে দেখা যাচ্ছে। এই একটা কালারিং মাছ, খুব সুন্দর মাছ। এই একটা মাছ, অনেক রকমের মাছ আছে ভিতরে আর কি। বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি, এরপরে আবার নতুন ভিডিও দিব। টাটা, বাই বাই।